গ্রামাঞ্চলের চিরাচরিত সম্পদ গোবর আজ নতুন করে দেশের জ্বালানি সংকটের সমাধানের সম্ভাবনা দেখাচ্ছে সেই গোবরই। দীর্ঘদিন ধরে গৃহস্থালির কাজে ব্যবহৃত বায়োগ্যাস এখন বৃহৎ পরিসরের শিল্প ও পরিবহন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। একদিকে যখন গ্যাসের আকাল এবং জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে চাপে ফেলছে, অন্যদিকে পরিবেশ বান্ধব ও স্বনির্ভর শক্তির উৎস হিসেবে গোবর ভিত্তিক বায়ো সিএনজি প্রকল্প নতুন দিশা দেখাচ্ছে। কেন্দ্র ও রাজ্য দুপক্ষের উদ্যোগে এই বিকল্প জ্বালানির প্রসার ভবিষ্যতের শক্তি নিরাপত্তায় কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার। দেশজুড়ে গ্যাসের আকাল, একটা সিলিন্ডার পেতে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন আমজনতা। জ্বালানি সংকটে পেট্রোল পাম্পেও ভিড় দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন। উঠে পড়ে লেগেছে গুজরাট সরকারও। গোবর সহ অন্যান্য বর্জ্য পদার্থ থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প শুরু করেছে তারা। তার জন্য ইতিমধ্যেই ৬০ কোটি টাকা বরাদ্দ করেছে ভূপেন্দ্র প্যাটেলের সরকার। ডেয়ারি শিল্পের বর্জ্য থেকেই গ্যাস উৎপাদন হবে মূলত। এই লক্ষ্যেই শুরু হচ্ছে গুজরাট সরকারের নতুন প্রকল্প। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য জুড়ে 10টি বায়ো সিএনজি প্লান্ট তৈরি করা হবে। ডেয়ারি ক্ষেত্রগুলি থেকে গোবর সহ অন্যান্য সমস্ত রকম বর্জ্য পদার্থ জড়ো করা হবে এই প্লান্টগুলিতে। সেখান থেকে তৈরি হবে বায়োগ্যাস। যানবাহন এবং শিল্পক্ষেত্রে এই গ্যাস ব্যবহৃত হবে। আপাতত ৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে নতুন প্রকল্পের জন্য। প্রত্যেক প্লান্টে দৈনিক ১ লক্ষ কিলো গোবর প্রক্রিয়াকরণ হবে বলেই প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে। গোবর সংগ্রহের মাধ্যমে বহু মানুষের উপার্জনের পথও খুলে যাবে বলে মনে করছে গুজরাট সরকার। কেজি প্রতি ১ টাকা দরে কৃষক এবং পশুপালকদের থেকে গোবর কেনা হবে। তাই গোবর বিক্রি করে অন্তত ৪৫০ পরিবারের আয়ও বাড়তে পারে বলেই অনুমান সকলের। তবে গ্রামাঞ্চলে বহুদিন ধরেই গোবর গ্যাসের প্রচলন ছিল। বিশেষ করে যেসব বাড়িতে একাধিক গবাদি পশু রয়েছে বা পশুর খাটাল রয়েছে, সেই সব বাড়িতে এই বায়োগ্যাস ব্যবহারের চল রয়েছে। গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশু পাখির মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়। ফলে সরকারি প্লান্টের জন্য গ্রামবাসীরা গ্যাস সংকটের আবহে আদৌ বর্জ্য সরবরাহ করবেন কিনা সেখানেও প্রশ্ন থাকছে। প্রসঙ্গত, গোবর থেকে রান্নার গ্যাস তৈরিতে উৎসাহিত করছে কেন্দ্র সরকারও। এজন্য চালু হয়েছে বায়োগ্যাস প্রকল্প। সেই ২০১৭ সাল থেকেই এই প্রকল্প চালাচ্ছে কেন্দ্র। মোদী সরকারের আনা গোবর্ধন প্রকল্পেও গোবর থেকে গ্যাস উৎপাদন এবং জৈব সার উৎপাদনে উৎসাহ দেওয়া হয়। এই প্রকল্পে গত অর্থবর্ষে অতিরিক্ত ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মূলত ডেয়ারি এবং সমবায়ের মাধ্যমে এই প্রকল্প চালানো হচ্ছে। সব মিলিয়ে গোবর ভিত্তিক বায়ো সিএনজি প্রকল্প কেবলমাত্র একটি বিকল্প জ্বালানি উদ্যোগ নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতি, পরিবেশ সুরক্ষা এবং দেশের জ্বালানি স্বনির্ভরতার একটি স্বভাবনাময় পথ। একদিকে এটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে, অন্যদিকে কৃষক ও পশুপালকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি করবে। তবে এই প্রকল্পের সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে নিয়মিত কাঁচামাল সংগ্রহ, অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপর। যদি সরকার, শিল্প এবং গ্রামীণ সমাজ একসঙ্গে কাজ করতে পারে, তাহলে গোবর ভিত্তিক এই উদ্যোগ ভবিষ্যতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় একটি টেকসই ও কার্যকর সমাধান হয়ে উঠতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।